বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে যখন তাশরীফ আনলেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর জন্য আকিকার আয়োজন করলেন। নবীর বয়স 7 দিন। জোরে বলেন কয় দিন? নবীর বয়স 7 দিন। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর জন্য আকিকার আয়োজন করলেন। আল্লাহু আকবার। আমরা আকিকার আয়োজন করলে সন্তান যদি হয়, আকিকা যদি করে, দেখে দেখে দাওয়াত দেয়। যাকে দাওয়াত দিলে কালো কালো মুখ পাওয়া যায়, লম্বা নোটটা পাওয়া যায়। কখনো ক্রমে যদি কোন গরিব চলে আসে, ধমক দিয়ে তাড়ায় দেয়। কিন্তু আকিকার কারণের হকদার বেশি হলো গরিব। ওই গরিবদেরকে ধমক দিয়ে তাড়ায় দেয় আর দেখে বলক দেখে ডাকবে। আল্লাহু আকবার। নবীজির আকিকার আয়োজনে নবীর দাদা আব্দুল মুত্তালিব বিভিন্ন গোত্রের বিভিন্ন স্তরের লোকদেরকে দাওয়াত দিলেন। সময় মতো সবাই চলে আসলো, খাবার পরিবেশন করলেন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আরবের লোকদের স্বভাব অনুযায়ী বসে বসে গল্প শুরু করলো। আল্লামা হাফিজুত তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হঠাৎ করে একজন দাঁড়িয়ে উঠলেন, আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন, হে বাইতুল্লাহর মুতাওয়াল্লিদ, আপনার নাতির আকিকার অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আসল বিষয়টাই তো আমাদের জানা হলো না। আব্দুল মুত্তালিব বললেন, কি বিষয়? তারা বললেন, আপনার নাতির নাম কি রেখেছেন তা তো জানা হলো না। এমনি আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ। আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতির নাম মুহাম্মদ। আমার কথা বুঝলে একটু আওয়াজ করে জবাব দিবে। যদি একটু জোরে হানা বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, হইতে পারে এর উসিলা আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করে আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিতে পারেন। আল্লাহ চাইলে কি পারেন না? আর জোরে বলেন, পারেন না? কিতাবের মধ্যে আসছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, দেখো তোমার বান্দার আমলনামাটা। ফেরেশতা যাবে, তালাশ করতে করতে দেখবে আমলনামা শুধু গুনাহ। এসে বলবে, আল্লাহ আপনার বান্দার আমলনামা তো শুধু গুনাহ। আল্লাহ বলবেন, আবার ভালো করে দাও, আমি আমার বান্দার গায়ে থেকে নেকের গ্রাম। ফেরেশতা আবার যাবে, তালাশ করতে করতে দেখবে না, মুখের দিক থেকে একটু নেকের গ্রাম। তখন দুইটা টুট টান দিয়ে হ্যাঁ করে দেখবে জিহ্বার নিচে সামান্য একটু নেক করে আয়েশা বলবে, আল্লাহ আপনার বান্দার জিহ্বার নিচে সামান্য একটু নেক করে। আল্লাহ বলবেন, উশহিদু, সাক্ষী থাকো, আমার বান্দার জিহ্বার নিচে এই সামান্য নেকের উসিলা আজকে তার জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আর একটু জোরে বলুন না, আল্লাহ চাইলে কি পারবে না? আর একটু জোরে পারবে না? তখন ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, প্রভু জিহ্বার নিচে সামান্য একটু নেকি পাওয়া গেল, ওই সামান্য নেকির বিনিময়ে জিন্দেগির গুনাহ ক্ষমা করে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। একটা নেকি এত দাম, এত মূল্য, এত পাওয়া, আল্লাহ আপনার বান্দা কোথায় বসে কখন সেই নেকটা করেছি। এমনি আরশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, ফেরেশতারা ওই ফাইগার জামে মসজিদের মাহফিলে বসে আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য আজকে এবং মহব্বত নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি। আমার বান্দার সেই দিন আমলটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল।
তাই আমি আল্লাহ তার সেই দিনের আমলটা তার জিহ্বার নিচে স্টক রেখে দিয়েছিলাম। আজকে মুসিবতের দিন আমার বান্দার জীবনের কোনো কিছুই কাজে আসলো না। আমি আল্লাহ তার সেই দিনের আমল থেকে সরিয়া বানিয়ে জীবনের গুনাহ মাফ করে আমার অপরন্ত নিয়ামতের ভান্ডার জান্নাতের মালিক বানিয়ে দিলাম। তাহলে একটা আওয়াজ করে বলবেন, এখানে আসতে পারলেন এত খুশি নেমে যান। আসার তাওহীদকে কে দিলেন? বসার তাওহীদ, কথা বলার শোনার শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলুন কার? তাহলে খুশির আওয়াজে আবার সকলে মহান আল্লাহকে জানাই কালিমাতুল শুকর, সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা এতক্ষণ পর্যন্ত প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা আলহাজ হযরত মাওলানা মিরাজুল হক মাযহারি দামাত বরকাতুহুর জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতেছিলেন। কর্তৃপক্ষ এই মুহূর্তে আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আদেশ করেছেন, তাই আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করছি। এই আয়াত এবং হাদিসের পাঠকে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের নিয়ে আমলে নিতে পারা, সকলকে যেন আমলে নিতে শোনার তাওফিক দান করেন, এই জন্য সকলে বলি আমিন। আমার আলোচনা শুরু করার আগে আপনাদের সাথে আমার একটা কথা না বললে নাই হবে। কথাটা হলো আল্লামা মিরাজুল হক দামাত বরকাতুহুম, তিনি ছিলেন আধ্যাত্মিক ডাক্তারদের মাঝে একজন বিশেষজ্ঞ ডাক্তার, একজন বড় ডাক্তার। তার চিকিৎসা নিয়ে অনেকেই ঔষধ নিয়ে প্রেসক্রিপশন নিয়ে এখান থেকে চলে গেছে। আপনারা বসে আছেন কোরআনের আরো কিছু খোরাকের জন্য, এবং আপনারা কি আরো কিছু সময় বসবেন না আপনারা চলে দেবেন? আপনাদের আওয়াজে আমি বুঝলাম না আপনারা বসবেন কিনা, আমি বুঝলাম। আপনারা বসবেন না চলে দেবেন? এখন আপনাদের আওয়াজ হয় না, এটা আর আওয়াজ দিতে হবে না। আপনারা বসবেন কি না আমার একটা পরীক্ষা। আপনারা যদি অনুমতি দেন আমি পরীক্ষা করব। আপনাদের সকলের পক্ষ থেকে হুজুরের অনুমতি আছে, পরীক্ষা করতাম নি। আমার পরীক্ষাটা হলো আজকের মাহফিলে আসতে পারে যারা খুশি বসবার নিয়ত যাদের আছে সামনে এমনগুলি জায়গা ভাগ থাকলো আগে ফিল আপ করে বসবেন, আর যারা খুশি না বসবার নিয়ত না তারা জায়গা থেকে। এবার দেখা গেল কে খুশি আর কে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এখন একটা মোটামুটি পরিবেশ। আমি তো দেখছি অনেক তো জায়গা থেকে উল্টা হাইটা তারাই আসছে, এই যে মুরব্বী, আমি ওনাকে বললাম না আসার জন্য, কিন্তু তিনিও দেখতেছে সবাই চলে গেছে, তিনি উঠে তারাই আসতেছে। আবার অনেক তো দেখছি উঠছে না, জায়গার চাইতে ভালো উঠতেছে। বলেন এত বোঝা গেছে সবাই তা বইয়া একটু খুশির আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে সৃষ্টি করেছে, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন, মানুষ বানিয়ে আমাদের সৃষ্টি করেছেন, এবং আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করেছেন। আমাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা। কি পরিমাণ নিয়ামত আল্লাহ নিজে বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا
করতে চাও সংখ্যায় কত বলতে পারবে লা তুহসুহা কিন্তু শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত বর্ণনা করার জন্য तमाम পৃথিবীর সমস্ত মাটিকে যদি কাগজ বানানো হয় तमाम দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানানো হয় গাছপালা তরুণতা আর সব কিছুকে যদি কলম বানানো হয় জিন আর ইনসান শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে যদি লেখক রাইটার বানানো হয় এক সময় এমন হবে লেখক শেষ হয়ে যাবে কলম আর কালি শেষ হয়ে যাবে কাগজ শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ নিয়ামত বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না আর একটু জোরে বলেন আল্লাহ মানুষ আমার তো বহু নিয়ামত আছে যেগুলো তোমরা চোখে দেখো না আমরা কি সব নিয়ামত আল্লাহ সব নিয়ামত চোখে দেখি বহু নিয়ামত এমন রাখছি তোমাদের ব্রেইনে ধরে না আকলে ধরে না তোমরা সেইগুলির পিছনে দৌড়াইয়া সময় নষ্ট করার কোন প্রয়োজন নাই তোমরা তোমাদের নিজের নামে একটু চিন্তা করো না আর সুযোগ রাখবেন وفي أنفسكم أفلا তোমরা তোমাদের নিজেদের মধ্যে একটু চিন্তা করো আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়ে রাখছি একটু চিন্তা করেন আল্লাহ আমাকে কত সুন্দর করে বানাই আমরা আয়না তো দেখি দেখি নাই আয়না দেখিনি আয়নার সামনে যে চেহারা একটা সুন্দর হলেও আমার মতন যে হ্যান্ডসাম যুবক যুবতী মেয়েরা তো ভীষণ লাইন সুন্দরী মেয়ে যদি হয় আইনের সামনে গেলে তো আমার যে চেহারা কত ছেলে ভিতর লাগছে আইনের সামনে গিয়ে অহংকার ভিতর আনবেন না রাসূল চমৎকার একটা ছোট্ট দোয়া শিখাই দিয়েছেন আইনের সামনে গিয়ে যদি দোয়াটা পড়তে পারেন আল্লাহ যদি কবুল করে নেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে রাসূল কি দোয়া শিখাইছেন আইনার সামনে দাঁড়িয়ে বলবেন আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলুকি আল্লাহ তুমি আমাকে কত সুন্দর করে বানাইছো আমার চরিত্রটাকেও তুমি সুন্দর বানাইছো সুবহানাল্লাহ আর একটু জোরে কান্না আল্লাহ আমরা তো সুন্দর বেশি বানাইছেন না জঙ্গলের হরিণটা বেশি সুন্দর বানাইছে কিন্তু আমরা দেখবো লেগেছি এখানে যাই হরিণ দেখবো কি সুন্দর হরিণ হরিণে তো বেদ করে দেখবো আমি যে সুন্দর এত কোনো দলিল নাই আমার সুন্দর এর জন্য কোরআনের কোন আয়াত নাই কিন্তু তোর গায়ের চামড়া কালো হতে পারে তোর চেহারার বেদকালীন তোর কাছে বানানো লাগতে পারে কিন্তু তুই যে কত সুন্দর এটা ঘোষণা দিতে স্বয়ং আল্লাহ আর একটু জোরে কন لقد خلقنا الإنسان في أحسن تقويم অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে সত্য সত্য বানাইছি না ময়ের বিশেষ হ্যাঁ তোমাকে কত সুন্দর বানিয়েছি যেখানে যা প্রয়োজন সেখানে থাকে একটু চিন্তা করে আল্লাহ আমাকে সব দিচ্ছে যদি এখান থেকে দুইটা হাত না দিত আমাদের বিবাদী আর বাসায় হওয়ার গাছ একটা ভালো বুঝলেন গাছের আমরা কি গাছের চুল আমার যদি দুইটা হাত না থাকে তাহলে আমার গাছের চুলেরও দুইটা
কিন্তু হাত জোর যখন দুইটা দিলেন সৌন্দর্য কমছে না বাড়ছে? আর একটু চিন্তা করেন, হাত তো দিলেন হাতের মাঝখানে একটা কমে যাবে সুরা আছে। এই জোড়াটা আমাদের কি আছে? আল্লাহ তো বান্দারে আমার তো কোনো অসুবিধা আছে না, সব অসুবিধা তো তোর আছে। কারণ এই কমে নেবে সুরাটা যদি না দিতাম, তুই যখন প্লেনের মাঝে পুষ্প ঘোলা আসনি বিরাটি ঘোলা আর উন্নত খাবার প্লেনে আর প্লেটে রেখে তুমি মুখে দাও, যদি কোনো নেবে সুরা নামে দিতাম, সাতক টানা না সোনার মধ্যে জানে না, সারা দুনিয়া ঘুরলেও তোমার পারত। আল্লাহু আকবার। কেন তুমি বলে হ্যাঁ বুঝলাম কোন নেবে সুরা নেই আমার দিকে ভালো হয়েছে, টান বুঝে দিতে ভাসতে একটা বাড়ি আর একটা লম্বা কেন দিছে? একটা লম্বা একটা বাড়ি আছে না নাই? আল্লাহ বললেও দিছে তোমার উপকারের জন্য, তোমার সুবিধার জন্য। কারণ সব আঙ্গুলের মাথা যদি সমান থাকতো, তুমি প্লেটে ধরতে গেলে আঙ্গুল করে এইভাবে একটা বেশ হয়েছে, আর আঙ্গুল যখন লম্বা বাড়ি করে আল্লাহ দিলেন, প্লেটে ধরতে গেলে আঙ্গুলের মাথাগুলি সমান হয়ে যাবে। আর আঙ্গুল সমানতা খেয়ে না কি বলছি? আল্লাহু আকবার। তো জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি বলে হ্যাঁ বুঝলাম, আঙ্গুল একটা লম্বা একটা বাড়ি দিতে আমার সুবিধা লেগে, তো হাত বেশি লেগে আঙ্গুলের ভাগ আছে, আল্লাহ বললেও তোমার সুবিধা। আঙ্গুলের ভাগ রাখাতে তুমি প্রয়োজনে সরাইতে পারো, প্রয়োজন আসাইতে পারো। আর হাত যদি না থাকতো, এটা বেড়েছার মতো সবাই থাকতো। আল্লাহু আকবার বলবেন না? যদি হাত না থাকতো ধরুন দিত কি করে লাগতো? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য যত নিয়ামত দিয়েছেন, সকল নিয়ামতের মধ্যে আল্লাহ দুইটা নিয়ামত দিয়েছেন শ্রেষ্ঠ। একটু জবান খুলে আওয়াজ করে বলবেন কয়টি নিয়ামত? আর জোরে বলেন। একটি নিয়ামতের নাম কালামুল্লাহ, আর এক নিয়ামতের নাম হাবিবুল্লাহ। কালামুল্লাহ আল্লাহর কথা কোরআনুল কারীম, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, যার কাছে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই দুইটি নিয়ামত তামাম জগতের সকলের জন্য আল্লাহ দিয়েছেন। আমার আপনার নবীকে শুধু আপনার জন্য আর আমার জন্য আল্লাহ নবী বানিয়ে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগতের সব মানুষের জন্য আল্লাহ আমাদের নবীকে কি বানাইছেন? নবী বানাইছেন, রাসূল বানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে তামাম জগতের সকল মানুষের জন্য বাশির এবং নাযির বানিয়ে প্রেরণ করেছি। অতএব আপনি তামাম দুনিয়ার সব মানুষকে নিউজটা দিয়ে দেন, আপনার জবান দিয়ে কথা আপনি প্রচার করেন। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا সাল্লাল্লাহু আকবার। কোন হে রাসূল আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, শুধু হে ফাইগার গ্রামের মানুষ, শুধু হে ফাইগার মানুষ, কথা বলেন নাকি? আচ্ছা হুজুর কি আপনাদের সে জোয়ান বেশি না মুরব্বী?
হুজুরের আওয়াজ যদি আপনাদের বেশি হইতে পারে, হুজুর যদি জিনা হইতে পারে, আপনাদের জিনা হইতে গুণ হইতো। এত আওয়াজ করে বলেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে শুধু সাধক তারা মানুষ, হে সুনামগঞ্জ জেলার মানুষ না। আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলে দিন ইয়া আইয়ুহান নাস, হে तमाम দুনিয়ার মানুষ। এই तमाम দুনিয়ার মানুষের ভিতরে আমেরিকার বুশ, ডব্লিউ বুশ আর ট্রাম্পের ধাম জো বাইডেন সহ ভারতের খনি সরকার, ওই মোদির সহ বার্মার কুখ্যাত মহিলা সুচিত সহ সকল বেঈমান কাফের সবাই ইয়া আইয়ুহান নাসের ভিতরে আছে না নাই? আর একটু জোরে বলেন। আমাদের নবীকে আল্লাহ তাদের জন্য নবী বানিয়েছেন, কিন্তু তারা গ্রহণ বলেন না, তারা গ্রহণ আল্লাহ আপনার আমার নবীর ব্যাপারে কোরআনে আল্লাহ বহুত আয়াত নাযিল করেছেন। আমাদের নবীর কথা আল্লাহ শুধু কোরআনে নয়, পূর্ববর্তী যত কিতাব আছে সকল কিতাবে আল্লাহ আলোচনা করেছেন। আল্লামা হাফেজ তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নাহয়া নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে লেখেন, আমার আপনার নবীর আলোচনা তাওরাতে ছিল, ইনজিলে ছিল, জাবুরে ছিল। আল্লাহু আকবার। এক ইহুদি তাওরাত কিতাব নিলেন তেলাওয়াতের জন্য, যেই মাত্র তাওরাত কিতাব ছড়াইলেন তেলাওয়াত করবেন, তাই তাকায় দেখেন এক জায়গায় আমাদের নবীর নাম লেখা আছে মুহাম্মদ। এক আওয়াজ করে বললেন নামটা কার? আমাদের নবীর জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আমাদের নবীর শুধু নাম একটাই না আরো আছে? কি পরিমাণ? হুজুর সব জানলে আপনি এলেন কে? হাকিম আল্লামা শাহরি তামিল রাহমাতুল্লাহি আলাইহি নুসরতের কিতাবে রেখে দিয়েছেন, অর্থ সহ আমার নবীর নামগুলি তিনি লিখে দিয়েছেন। আমার আপনার নবীর নাম তিনি নুসরত দিবে উল্লেখ করেছেন। আমার আপনার নবীর 25টি নাম তিনি লিখে দিয়েছেন। তাই নাম বাড়লে কোন জিনিসের দাম কমে না বাড়ে? আমাদের নবীর নাম বাড়লে দাম কমবে না বাড়বো? সুবহানাল্লাহর আওয়াজ আপনাদের বাড়বে না কমবে? যদি নবীর নাম আরো বাড়ে সুবহানাল্লাহর আওয়াজ কমবে? হ্যাঁ, বাড়ে পারবেন? জুড়ে সুবহানাল্লাহ পড়বেন? দেখা যাক দেখি রেডি আছেন? হ্যাঁ, তাফসীরে তাহীর নামক কিতাবে লিখে দিয়েছেন আমার আপনার নবীর 99টি নাম। মাশাআল্লাহ, কিছু পাস গিয়ার কি আরো আছে না শেষ? নাম যদি আরো বাড়ে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের প্রথম খণ্ডে আমার আপনার নবীর নামগুলি লিখে দিয়েছেন। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি লিখেছেন আপনার আমার নবীর 500 নাম লিখে দিয়েছেন। মাশাআল্লাহ, বাস আরো বললে হ্যাঁ? আমার আল্লামা সালামউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল আম্বিয়া কাসাসুল কুবরা নামক কিতাবে লিখেছেন আমাদের নবীর 1000 নাম আছে। আছে নাকি? আল্লামা হাফিজ তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে লিখেছেন আপনার আমার নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনের 4000 নাম রয়েছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কয় হাজার নাম? কয় হাজার? এই নামগুলির মধ্যে থেকে নবীজির 2টি নাম 2 জায়গায় বেশি প্রসিদ্ধ। একটি নাম আকাশবাসীর কাছে বেশি প্রসিদ্ধ, আরেকটি নাম জমিনবাসীর কাছে বেশি প্রসিদ্ধ। আসমানবাসীর কাছে আমার নবীর নাম বেশি প্রসিদ্ধ, আহমদ। জোরে বলুন কি? আর একটু জোরে বলেন। ভাইরা আমার নবীকে যখন আল্লাহ সৃষ্টি করে রূহের জগতে রেখে দিয়েছেন, আল্লাহর নবী আল্লাহর এই পরিমাণ প্রশংসা করেছেন, তামাম আসমানের ফেরেশতারা মিলিয়েও আমার নবীর সমান আল্লাহর প্রশংসা করতে পারেন নাই। তাই আসমানবাসীরা আমার নবীকে জানেন আহমদ। আহমদ নামের অর্থ হলো অধিক প্রশংসাকারী। আল্লাহ নবী আল্লাহর খুশি প্রশংসা করেছেন, আল্লাহ খুশির বেজার। জোরে বলেন আল্লাহ খুশির বেজার। তাই আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলেন, হাবিব আপনি পরিমাণ প্রশংসা করেছেন, যেই পরিমাণ প্রশংসা আমার আসমানের ফেরেশতারা মিলেও আমার করতে পারে নাই। হাবিব আপনাকে আমি আল্লাহ এমনি দিতে পারি না, আমি আল্লাহ আপনাকে অনেক মর্যাদা বাড়াই দিলাম। আপনার আহমদ নামের রূপ দিয়া আমি আল্লাহ আমার ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত নামাজটাকে আমি আল্লাহ আহমদ নামের রূপ দিয়ে আমি আল্লাহ সাজায় দিলাম। আমার নবীর নাম আহমদ লিখতে গেলে আরবিতে অক্ষর লাগে 4টি। জোরে বলেন কয়টি? আর একটু জোরে বলেন। আলিফ, হা, মিম, দাল। কয়টি? 1 নাম্বার কি? আলিফ। আল্লাহ বলেন হাবিব আপনার আহমদ নামের রূপ দিয়ে আমি আল্লাহ নামাজটাকে সাজাইলাম। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ আছে। নামাজের ভিতরে বাহিরে মিলে ফরজ কয়টি? তার মানে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে বলেন কি করে নামাজ পড়া? আর একটু জোরে বলেন কি করে নামাজ পড়া? হাবিব আপনার নামের প্রথম অক্ষর আহমদ নামের প্রথম অক্ষর আলিফ। আলিফ যেমন খাড়া, নামাজি যখন নামাজে দাঁড়া আলিফের মতন খাড়া না পার মতন ভরা? আলিফের মতন খাড়া না বার মতন ভরা? নামাজি যখন রুকুতে যা আমার নবীর নাম আহমদ লিখতে গেলে 2 নম্বর অক্ষর হা। নামাজি যখন রুকুতে যা হার মতন হয়ে যা। আমার নবীর 3 নাম্বার, আমার নবীর নাম আহমদ নামের 3 নম্বর অক্ষর মিম। মিম কি আলিফের মতন খাড়া না গোল? কথা বলেন। নামাজি যখন সিজদায় যা আলিফের মতন খাড়া থাকে না মিমের মতন গোল হয়ে যায়? আমার নবীর নাম আহমদ লিখতে গেলে 4 নম্বর অক্ষর হলো দাল। নামাজি যখন নামাজের তাশাহুদের মাঝে বসে যা মাথা থেকে হাঁটু পর্যন্ত মাঝখানে একটা ভাঙ্গা পরে আমার নবীর নাম লিখতে গেলে আহমদ নামের 4 নম্বর অক্ষর ঢালের মতন নামাজের দেহটা হয়ে যায়। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। জমিনবাসীর কাছে আমার নবী বেশি পরিচিত মুহাম্মদ। কোন নামে? আর একটু জোরে বলেন। মুহাম্মদ নামের অর্থ হলো অধিক প্রশংসিত। আল্লাহর হাবিব বিশ্ব নবীর নামটা এত সুন্দর, প্রত্যেকটা মানুষকে আল্লাহ এমন ভাবে আল্লাহ মানুষটাকে বানাইছে। সে যখন আমার নবীর সুন্নত তরিকা মতে ঘুমাইতে যা আমার নবীর নাম মুহাম্মদ লিখলে নামটা যেমন তার দেহটা তেমন হয়ে যা। আমার নবীর নাম মুহাম্মদ লিখতে গেলে প্রথম অক্ষর মিম, 2 নম্বর অক্ষর হা, 3 নম্বর মিম, 4 নম্বর দাল। ভাইরা আমার মিম কি লম্বা না গোল? মানুষ যখন ঘুমাইতে যা সে যখন আমার নবীর তরিকা মতে ঘুমা তার দেহটা আমার নবীর মতন হয়ে যা, আমার নবীর নামের মতন হয়ে যা।
মানুষ যখন ঘুমাইতে যা, আল্লাহর হাবিব ঘুমাইতেন ডান হাতে এইভাবে গালের নিচে দিয়ে। যখন সে ঘুমা, তার মাথাটা হয়ে ডানের মতন, হাতের এই জায়গা থেকে সিনা মিলাইয়া মুহাম্মদ লিখতে গেলে হা যেমন হাতের কোন থেকে আর সিনা মিলাইয়া হার মতন। সে যখন আমার নবীর তরিকা মতে ঘুমা, কোমরের উপরে যখন বাম হাতটা রেখে দেয়, আমার নবীর নাম মুহাম্মদ লিখতে গেলে 2 নম্বর অক্ষর মিম। হাতটা যখন এইভাবে কোমর উপর রেখে দেয়, 2 নম্বর মিমের মতো হয়ে যা। আমার নবীর নাম মুহাম্মদ লিখতে গেলে 4 নম্বর অক্ষর দাল। ওই ইমানদার মুমিন মুসলমান যখন নবীর সুন্নত তরিকা মতে ঘুমিয়ে যা, তার আঁটু থেকে বাকি পার অংশটা দালের মতন হয়ে যা। ও মুসলমান, কোন মুসলমান যদি আমার নবীর তরিকা মতে ঘুমায় আর আজরাইল যদি এই সময় এসে ধরে ফেলে, তাহলে 2 দল ফেরেশতা দৌড়ে আসবে। রহমতের ফেরেশতা বলবে আমাদের হাতে দাও, তার রূহটা আমরা নিয়ে ইল্লিনে যাব। আর আযাবের ফেরেশতারা বলবে না, রূহটা আমাদের হাতে দাও, আমরা তার রূহ নিয়ে সিজ্জিনে যাব। 2 দল ফেরেশতারা ঝগড়া করবে, তখন একদল আরেকদলকে দলিল দিবে। রহমতের ফেরেশতারা বলবে আযাবের ফেরেশতাদেরকে, তোমরা এই ব্যক্তির রূহ নেওয়ার আশা করিও না, কারণ ওই লোকটা রাতে ঘুমাইছে, তার শেষ ঘুমটা হয়েছে আখিরি পয়গম্বরের সুরতে। আর আখিরি পয়গম্বর বলেছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, যার শেষ পালা তার সব পালা। সুবহানাল্লাহ বলবেন না? যার শেষ পালা তার কি পালা? সব পালা। তাহলে যেই নবী বলেছেন যার শেষ পালা তার সব পালা, সে তো ওই নবীর সুরতে ঘুমাইছেন। ওই নবী যেইভাবে ঘুমাইছেন সেইভাবে ঘুমাইছেন, ওই লোককে যেইভাবে ঘুমাইছেন আখিরি পয়গম্বরের নাম মুহাম্মদের সুরতে ঘুমাইছেন। অতএব এই লোকটাকে যদি জাহান্নামের দিকে নেওয়া হয়, আযাবের জন্য নেওয়া হয়, মুহাম্মদ নামের কলঙ্ক হবে। অতএব মুহাম্মদ নামের ইজ্জত আর সম্মানের বরকতে ওই লোককে যেহেতু মুহাম্মদ নামের মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত তরিকা মতে ঘুমাইছে, অতএব আমরা রহমতের ফেরেশতাই তার রূহটা জান্নাতে নিয়ে যেতে চাই। আমাদের ঘুম হবে নবীর মতো না ইহুদি খ্রিস্টানদের মতো? আরেকটু জোরে বলেন, আমাদের মাথার চুল কাটা হবে নবীর মতো না ইহুদি খ্রিস্টানদের মতো? আজকে বড় আফসোস লাগে আমাদের ছেলেদের চুল কাটা দেখলে, তাদের চুল কাটার সিস্টেম আর স্টাইল দেখলে বড় আফসোস লাগে। আমরা ঘুমাইতে গেলেও দেখলে অনেক সময় দেখি অনেক মানুষ ঘুমা, বড় আফসোস লাগে। আর চিকিৎসা বিজ্ঞানও বলে উপুত হয়ে ঘুমাইলে হাড়ের সমস্যা হয়। উপুত হয়ে ঘুমাইলে কিসের সমস্যা হয়? হাড়ের সমস্যা। কিন্তু আজকে যুব সমাজকে দেখা যায় তাদের ঘুমতেই হলো উপুত হয়ে। আমার নবী কোনদিন উপুত হয়ে ঘুমান নাই, এমনকি আমাদের নবী কোনদিন চিত হয়ে ঘুমান নাই। হ্যাঁ, চিত হয়ে ঘুমানি জায়েজ আছে ঠিক, কিন্তু নবীজি কোনদিন চিত হয়ে। সুবহানাল্লাহ বলেন না? পুরুষের জন্য উপুত হয়ে ঘুমান মাকরুহ, মহিলাদের জন্য চিত হয়ে ঘুমান মাকরুহ। পুরুষের জন্য চিত হয়ে ঘুমানো জায়েজ আছে, কিন্তু সুন্নাত নয়। আমার আপনার জীবনে কোনদিন চিত হয়ে ঘুমান। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি নবীর সুন্নতকে পালন করবো ইনশাআল্লাহ? আমরা তো প্রতি রাতে ঘুমাইতে হয়, দিনেও ঘুমাইতে হয়। আমরা যখন ঘুমাইতে যাবো বাম করোটে না ডান করোটে? বাম করোটে ঘুমাইলেও চিকিৎসা বিজ্ঞানে বলে হাড়ের ক্ষতি। আমরা ঘুমাবো ডান করোটে, মাথার নিচে এইভাবে গালের নিচে ডান হাতটা দিয়ে কোমরটা একটু বাঁকা করে পাটা বাঁকা করে যখন আমি ঘুমাবো, তখন আমার দেহটা আমার নবীর নাম মুহাম্মদ নামের মতো হয়ে যায়। আর একটু জোরে বলুন না? রাহমাতুল আলামিন পৃথিবীতে যখন তাশরীফ আনলেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর জন্য আকিকার আয়োজন করলেন। নবীর বয়স 7 দিন। জোরে বলেন কয়দিন? নবীর বয়স 7 দিন। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর জন্য আকিকার আয়োজন করলেন।
আল্লাহু আকবার। আমরা আকিকার আয়োজন করলে সন্তান যদি হয়, আকিকা যদি করে, দেখে দেখে দাওয়াত, যাকে দাওয়াত দিলে কালো কালো মুখ পাওয়া যায়, লম্বা মুখটা হওয়া যায়। কোথাও কমে যদি কোন গরিব চলে আসে, ধমক দিয়ে তাড়ায় দেন, কিন্তু আগেকার কারণের হকদার বেশি হলো গরিব। ওই গরিবদেরকে ধমক দিয়ে তাড়ায় দেয় আর গরিবদেরকে ডাকে। আল্লাহু আকবার। নবীজির আকিকার আয়োজনে নবীর দাদা আব্দুল মুত্তালিব বিভিন্ন গোত্রের বিভিন্ন স্তরের লোকদেরকে দাওয়াত দিলেন। সময় মতো সবাই চলে আসলো, খাবার পরিবেশন করলেন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আরবের লোকদের স্বভাব অনুযায়ী বসে বসে গল্প শুরু করলো। আল্লামা হাফিজ তাফসীর আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হঠাৎ করে একজন দাঁড়িয়ে উঠলেন, আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন, হে বাইতুল্লাহ মুতাওয়াল্লিব, আপনার নাতির আকিকার অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আসল বিষয়টাই তো আমাদের জানা হলো না। আব্দুল মুত্তালিব বললেন, কি বিষয়? তারা বললেন, আপনার নাতির নাম কি রেখেছেন তা তো জানা হলো না। এমনি আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ। আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতির নাম মুহাম্মদ। আমার কথা বুঝলে একটু আওয়াজ করে জবাব দিবে, মুহাম্মদ না, এটা ইংরেজি না বাংলা? অনেকে বলে ফেলেছে বাংলা, কারণ বাঙালিদের সাথে এত মিশে গেছে, প্রত্যেকটা মুসলমানের নামের আগে দিয়ে বরকতের জন্য মুহাম্মদ আসবে। আছে না নাই? আছে না নাই? কিন্তু তাও চক্রান্ত শুরু হয়েছে মুসলমানের নামের আগ থেকে মুহাম্মদ নাম বাতিল করার জন্য। চক্রান্ত শুরু হয়েছে কিনা? আর একটু যেন চক্রান্ত শুরু হয়েছে কিনা? আমরা পরিষ্কার ভাষায় জবাব দিতে চাই, তোমরা যতই চক্রান্ত করো, মুসলমানের নামের আগ দেখে মুহাম্মদ নামকে বাতিল করা সম্ভব হবে না, হবে না, হবে না। মুহাম্মদ নামটা হলো আরবি না বাংলা? আরবি নামের অর্থ কি আমরা বেশি বুঝি না আরবের লোকেরা বেশি বোঝে? হ্যাঁ, আমরা বেশি বুঝি আরবি নামের অর্থ, আমরা বেশি বুঝি না আরবের লোকেরা বেশি বোঝে। যে মাত্র আব্দুল মুত্তালিব বললেন, আমার নাতির নাম মুহাম্মদ, এমনি উপস্থিত যাওয়া ছিল, একসঙ্গে সবাই বলে উঠলো, হে বাইতুল্লাহ মুতাওয়াল্লিব, হে কানে কাবার মুতাওয়াল্লিব, ওই রব্বে কাবার কসম কে বলেছি, আপনার নাতির নাম এত সুন্দর, আমাদের জীবনে এর আগে কোনদিন গোটা আরবের জমিনে এত সুন্দর নাম আমরা কোনদিন শুনি নাই। আর একটু জোরে বলুন না। সেই জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অজ্ঞতার যুগে লোকেরা সাক্ষী দিয়েছে, আমার আপনার নবীর নাম এত সুন্দর, তাদের জীবনে আমার আপনার নবীর নামের মতো এত সুন্দর নাম জীবনে আর কোনদিন শুনে নাই। কিন্তু সভ্যতা যুগে এসে দেখলাম কিছু সভ্য কুলাঙ্গার রয়েছে, বাংলার মতন দ্বিতীয় মুসলিম রাষ্ট্রে পবিত্র ছড়িয়ে যাবে, আবার আপনার নবীর নামকে বিকৃত করে বলেছে মুহাম্মদ। আমি পরিষ্কার ভাষায় বলতে পারি, যারা আমার নবীর নামকে বিকৃত করেছে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, অবৈধ সন্তান, অবৈধ সন্তান। কোন ভালো মানুষ কোনদিন আমার নবীর বিরুদ্ধে কোন কথা বলার দুঃসাহস দেখাইতে পারে না। আওয়াজ করে বলেন। আমরা আমাদের সরকারের কাছে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলন থেকে আমরা দাবি জানাতে চাই, সরকার যেন পার্লামেন্টে আইন পাস করে বাংলার জমিনে আর কোন নাস্তিক আর
মুরতাদ যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে তার একমাত্র শাস্তি বাংলার জমিনে মৃত্যুদণ্ড ছাড়া আর কোন শাস্তি আমরা মানি না, মানব না। আমাদের বিশ্বাস এই সরকার মুসলমান সরকার আমাদের দাবি মানবে। তবে আমরা তাও জানি সরকারের সহজে কারো দাবি মানে না। সরকারের সহজে কারো দাবি কথা বলেন না। ভূতের ভিতর থেকে যেভাবে কি বের করতে হলে আঙ্গুল সুজা রাখতে পারে না। ভূতের ভিতর থেকে কি বের করতে হলে আঙ্গুল সুজা রাখতে হবে, কি করতে হবে? হ্যাঁ, সরকারকেও কোন দাবি মানাইতে হলে সহজে হয় না, কিছু লাড়া ছাড়া তো। তাই আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ওই নাস্তিক আর মুরতাদ যারা আমার নবীর বিরুদ্ধে কিছুদিন পর পর কটূক্তি করে, আমাদের নবীর চরিত্রকে নিয়ে কথা বলে, তাদের ফাঁসির আইন বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে যদি আল্লামা আব্দুল সুবহান সাহেব আপনাদেরকে ডাকেন, যদি আল্লামা নুরুল ইসলাম খান সাহেব আপনাদেরকে ডাকেন, যদি আল্লামা মামুনুল হক আপনাদেরকে ডাকেন, আল্লামা জয়ের কবরগুলো যদি আপনাদেরকে ডাকেন, নবীর ইজ্জত আর সম্মান টিকিয়ে রাখার জন্য, নবীর দুশমনদের ফাঁসির আইন বাস্তবায়ন করার জন্য, এই দাবি জানানোর জন্য যদি প্রয়োজন হয় রাস্তা নামতে, প্রয়োজন যদি হয় রক্ত দিতে, আল্লাহ নবীর ভালোবাসার মহব্বতে প্রয়োজন যদি হয় জীবন দিতে, তারা আছেন। এই পৃথিবীর কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কিছু বলে আমার নবীর কিছু আসে নাই, কথা বলেন না? কোন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলে আমাদের নবীর কিছু হবে না। আল্লাহ যে ইজ্জত আর সম্মান দিয়েছেন, তাম পৃথিবীর সব মানুষ আমার নবীর প্রশংসা গাইলে চুল পরিমাণ বাড়বে না, সব মানুষ যদি বিরোধিতা করে চুল পরিমাণ কমবে না। তাহলে প্রশ্ন করবেন, তাহলে আপনারা কেন আমাদেরকে রাজপথে নামার জন্য ডাকেন? আরে ভাই, এই দুনিয়ায় কিছু পাওয়ার আশায় নয়, আমরা ডাকি পরকালের আশায়, আখিরাতের আশায়। যেই দিন আল্লাহর হাবিব হাউজে কাউসারের পানি বিতরণ করবেন, সেই দিন আপনি দৌড়ে যাবেন মুসলমানের দাবি নিয়ে, উম্মতের দাবি নিয়ে হাউজে কাউসারের পানির আশায়। সেই দিন যদি আল্লাহ রাসূল আপনাকে জিজ্ঞাসা করেন, হে উম্মত তোর বাড়ি কোথায়? আপনি বলবেন আমার বাড়ি বাংলাদেশে। রাসূল যদি জিজ্ঞাসা করেন তুই কি 2013 সালে ছিলে? আপনি বলবেন জি হ্যাঁ ছিলাম। রাসূল যদি বলেন তুই কি 2020 সালে ছিলে? আপনি যদি বলেন হ্যাঁ ছিলাম। রাসূল যদি বলেন ওই শাহবাগ চত্বর থেকে কয়েকটা নাস্তিক আর মুরতাদ আমাকে ব্যঙ্গচিত্র করেছিল, আর 2020 সালে ফ্রান্সের কুখ্যাত বেঈমান আমাকে কার্টুন ছবি বানিয়ে প্রকাশ করেছিল, তুই কি করেছিলে? আপনি যদি সেদিন হ্যাঁ রাসূল বাবাকে হে হে বসে থাকে, কথা বলেন, কথা বলেন। আর সেই দিন যদি বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ, ওই শাহবাগ চত্বর থেকে যে নাস্তিক আর মুরতাদরা আপনাকে গালি দিয়েছিল, তাদের মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করার জন্য আমরা বেশি না করতে পারলো, ঘরে বসে থাকি নাই, শাহবাগ চত্বরে রক্ত দিয়েছি, জীবন দেওয়ার জন্য গিয়েছি। আমরা ওই কুখ্যাত বেঈমান ফ্রান্সের বেঈমানকে ধরতে পারি নাই, কিন্তু ফ্রান্সের দূতাবাস দেওয়ার জন্য আমরা বের হয়েছি, ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়েছি। রাসূল বলবেন আজকে হাউজে কাউসারের পানি তার জন্য আমি রাসূলের পক্ষে আছি।
বসে আছে। আমরা সেই দিনে আসি, নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কারণ আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চেয়েও, আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। কথা বলে আমরা তাও জানি এই পৃথিবীর কোন নাস্তিক আর মুক্তাদের কথায় আমার নবীর কিছু আসে যায় না। আপনাদের বাজার থেকে পাইনা একটা ব্রিজ আছে না, ব্রিজ আছে না, ব্রিজটা যদি ভেঙে গেল, বিকল্প কোন রাস্তা না পাবো, তাহলে আমার গাড়ি কাছে আপনাদের ভাইরা আসছি বলে আইতে পারবো, সিন যাইতে পারবো, গাড়িটা কম যাব। এখন আপনারা সকালবেলা শুনলেন, এলাকার মানুষ শুনলে, কিছু বকাটের ছেলেরা ব্রিজটা ভাঙার জন্য, এলাকার সচেতন যারা তারা চিন্তা করে গেছে ব্রিজটা যদি ভেঙে গেলে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা হাঁটতে যাওয়া লাগবে, গাড়ি করতাম। তাই এলাকার সকল মানুষ দলবদ্ধ হয়ে লাগে সুরা লইয়া তাদের মোকাবেলায় প্রতিরোধ করার জন্য গিয়ে দেখে যে ছাগলগুলি ব্রিজ ভাঙতে গেছে, এদের হাতে ব্রিজ ভাঙার অস্ত্র হিসাবে আছে 10 টাকা কেজি টমেটো। আপনাকে কিছু বলেন কি? আচ্ছা, টমেটো দিয়ে ঢিল মারলে ব্রিজ ভাঙা সম্ভব? কিয়ামত পর্যন্ত ঢিল দিলে যদি টমেটো দিয়ে ঢিল মারলে ব্রিজ ভেঙে গেলাম, ব্রিজ ভাঙতে বরং টমেটোর অস্তিত্বতা তোরা টাইল হয়ে যাবে। কথা বলেন না? যেইভাবে টমেটো দিয়ে ব্রিজ ভাঙা সম্ভব নয়, তাই কোন নাস্তিক আর মুক্তাদের কথায় আমার নবীর ইজ্জত সম্মান কমবে না। ব্রিজ ভাঙতে গিয়ে টমেটো দিয়ে ঢিল মারলে যেইভাবে টমেটোর অস্তিত্ব থাকে না, বিলীন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ইতিহাস প্রমাণ করে আমার নবীর বিরুদ্ধে যারাই কথা বলেছে অস্তিত্ব হারা হয়ে গিয়েছে। ভবিষ্যতে যদি কোন নাস্তিক আর মুক্তা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে তাদের অস্তিত্ব নমস্কার করা যাবে না, যাবে না, ডাইনের মতন হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ রাহমাতুল আলামিন কি মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম জগতের জন্য রহমত বানিয়েছে। জোরে বলুন কি? আরেকটু জোরে বলুন কি? পায়রামা আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আল্লাহ হলেন তামাম জগতের রব, আর নবীকে বানাইলেন রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য রহমত। আল্লাহ হলেন তামাম জগতের রব। আল্লাহ নিজে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন তামাম জগতের জন্য কি? জোরে বলেন আমার আপনার নবীকে আল্লাহ বানিয়েছেন তামাম জগতের জন্য রহমত। তাই আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আল্লাহ আপনাকে তামাম জগতের জন্য রহমত বানিয়েছি। আল্লাহ নবী শুধু মানুষের জন্য রহমত নয়, আল্লাহ নবী বিশ্ব নবী পশু পাখির জন্য ছিলেন রহমত। আর একটু জোরে কান। আমাদের নবী শুধু আসমানের জন্য নয়, জমিনের জন্য রহমত। আমাদের নবী শুধু মানুষের জন্য নয়, পশু পাখির জন্যও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সিরাতের কিতাবে লেখেন আল্লাহর নবী রাস্তা দিয়ে চলতেছেন, পথ ধরে চলতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন একটা গাছের গোড়ায় একটা হরিণ বান্ধা। নবীজি যখন হরিণের পাশ ধরে চলে যায়, হরিণটা আমার নবীর কদমের সামনে সেজদায় পড়ে যায়। চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আমার আপনার নবীর সঙ্গে হরিণটা কথা বলতে শুরু করলেন।
হুজুর আমাকে জড়িয়ে ওদের শিকার করে নিয়ে এসেছে। অবলম্বনে যে আমার ছোট ছোট দুইটি বাচ্চা আছে, আমি আমার বাচ্চাদের কাছ থেকে জীবনে ফিরে আনতে পারি নাই। আমি আমার বাচ্চাদেরকে জীবনের শেষবারের মতন দুধ পান করাইতে পারি নাই। নবী গো, আপনি যদি অনুমতি দিতেন আর আমার রশিটা যদি গলা থেকে ছেড়ে দিতেন, আমি দৌড়ে যেতাম আমার ছোট ছোট দুইটি বাচ্চাকে জীবনের শেষবারের মতন দুধ পান করে আবার আমি রিটার্ন তাদের কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে আসতাম। দিনের নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে হরিণের গলা থেকে রশি ছেড়ে দিলেন। আর একটু জোরে বলেন আল্লাহ। রাহমাতুল লিল আলামিন গাছের গোড়ায় হরিণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলেন। হরিণ সামনে দৌড়াচ্ছে, তার দুটি বাচ্চারা দিকে দৌড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা গেল ঘরের ভিতর থেকে ইহুদি হরিণের সন্ধানে গাছের গোড়ায় আসলো। এসে দেখে গাছের গোড়ায় হরিণ নাই, আল্লাহর হাবিব গাছের গোড়ায় দাঁড়িয়ে আছেন। ইহুদি জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গাছের গোড়ায় একটা হরিণ ছিল, আপনি কি দেখেছেন? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ দেখেছি। হরিণটা কি হয়েছে আপনি কি জানেন? আল্লাহ নবী বলেন, হ্যাঁ জানি। ইহুদি বলেন, তাহলে বলেন কি হয়েছে? আল্লাহ নবী বলেন, হরিণের ছোট ছোট দুটি বাচ্চা, ওই বাচ্চাগুলিকে দুধ পান করানোর জন্য জীবনের শেষবারের বিদায় আনার জন্য আমার কাছে দরখাস্ত করেছে। তাই আমি দুইটা বাচ্চার মায়া দেখে হরিণটাকে ছেড়ে দিলাম। হরিণ তার দুইটি বাচ্চাকে দুধ পান করে আবার চলে আসবে। ইহুদি ডাকতে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদির মুখে মুখে শুনেছি আপনি একজন পাগল, আর আজকে আমি নিজের চোখে দেখেছি আপনি আস্তা পাগল। আর একটু জোরে বলুন। এতদিন তো শুনতাম মানুষের মধ্যে আপনারা ভাগো, আজকে তো বাস্তবে দেখলাম আপনারা কারণ জঙ্গলের হরিণ ধরতে গেলে যে ধরতে না সে বুঝে কেমন লাগে। আমি হরিণ ধরতে গিয়া শরীরের কত জায়গার সামনে উঠে আমি একদিকে ধরতে হরিণ আর একদিকে ধরতে, ওই পাহাড়ের পাথরের সঙ্গে বসে গিয়ে কত জায়গায় রক্ত আসতো আমার। আমি কত কষ্ট করে মাথায় জাম পায়ে ফেলে হরিণ তৈরি আনলাম, গাছের করে বাইন্দা রাখলাম, আর আপনি সাইডে দিচ্ছেন, বলতেছেন আবার ফিরে আসেন। আইলে তো বাবা, নাইলে কিন্তু আপনি আমার হাত থেকে যেতে পারবেন। কয়েক জুড়ে বলছে পাখিরা মনে হয় ঘুমায় আসে, একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। ইহুদি আমার নবীর সঙ্গে কথা বলতেছে, আমার নবী দাঁড়ায় আছেন, ইহুদি নবীর সঙ্গে কথা বলতেছেন। অপর দিকে দেখা গেল ছোট ছোট দুইটি বাচ্চার কাছে হরিণটা দৌড়ে গিয়ে পৌঁছে গেল। হরিণ ছোট ছোট দুইটি বাচ্চাকে ডাক দিল, জীবনে শেষবার মতন দেখে নে, যত তাড়াতাড়ি পারো দুধ পান করে নাও। হরিণের ছোট ছোট দুইটি বাচ্চা বললেন, কেন এত তাড়াহুড়া কেন? জীবনে তো কোনোদিন এত তাড়াহুড়া করেন নাই, জীবনের শেষবারের মতন দেখার কথা বলেন নাই, আজকে কেন জীবনের শেষবারের মতন দেখে নিব, তাড়াতাড়ি দুধ পান করে নিব। হরিণ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমাকে একজন ইহুদি শিকার করে নিয়ে গাছের গোড়ায় বেঁধে ফেলেছিল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, নবীকে সামিন বানিয়ে তোদেরকে জীবনের শেষবারের মতন দুধ পান করাইতে চলে এসেছি। আমি কথা দিয়ে আসছি, দুধ পান করে আবার দ্রুত গতিতে আমি চলে যাব। এমনি ছোট ছোট দুইটি হরিণের বাচ্চা হরিণকে ডাক দিলেন, মা, নবীকে জামিন মানে এসেছো আমাদেরকে দুধ পান করার জন্য, যতক্ষণ পর্যন্ত দিনের নদীকে সামানত থেকে
মুক্ত করা হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার দুধ পান করা আমাদের জন্য হারাম ঘোষণা দিয়ে দিলাম। মা আর দেরি করো না, শুধু তুমি একা নয়, আমরাও তোমার সঙ্গে যাবো। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার করিনা চলছে, ছোট ছোট দুইটি বাচ্চা চলছে, মা আর বাচ্চা তিনজন দৌড়ে যাচ্ছে। আল্লাহ নবীর সঙ্গে ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ইহুদি তাকায় দেখছে, তার তো হরিণ ছিল একটা, এখন আসতেছে কয়টা? আর একটু জোরে বলে। ওই হরিণ এবং তার ছোট দুটি বাচ্চা দৌড়ে গেলে আল্লাহ নবীর কদমের সঙ্গে সেটাই উঠে পড়লেন। চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে নবীজির সঙ্গে কথা বলতে শুরু করলেন। হরিণের ছোট ছোট দুইটি বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ নবী গো, আমার মা বড় অন্যায় করেছে, আপনাকে জামিন মানে আমাদেরকে দুধ পান করার জন্য গিয়েছে। ওগো নবী, এই সংবাদ যখন আমরা জানলাম, আল্লাহর কসম আমরা দুধ পান করি নাই, আমরা ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, কসম দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনাকে মুক্ত করব না ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করব না। হরিণের আচরণ দেখে আর হরিণ রিটার্ন ফিরে আসে দেখে ইহুদির চোখের পানি আটকে রাখতে পারলেন না। ইহুদিও আমার নবীর কদমের সামনে লুটায় পড়লেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর নবীকে ডেকে ডেকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন আপনার বিরোধিতা করেছি, লোকের মুখে আপনার বিরোধের কথা শুনে শুনে আজকে যখন আপনাকে দেখলাম আর আপনার এই সুন্দর মুজিজা দেখলাম, হরিণকে আপনার কথা শুনতে দেখলাম, আমার ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে আপনি যে আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। তাই এই মুহূর্তে আমাকে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার আপনার নবী শুধু মানুষের জন্য না, পশু পাখির জন্যও কথা বলে। আমার আপনার ছিল, আমাদের নবীর ছিল আমাদের ছিল, নবীর ছিল কি? সে চাইতো হারলে নবীকে হত্যা করে। আল্লামা মেয়ারাজুল হক মাযহারি দামাত বারাকাতুহুম চমৎকার আপনাদেরকে বুঝাইছেন। আবু জাহেল বহুবার চেষ্টা করেছে আমাদের নবীকে হত্যা করতে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত আবু জাহেল একটা চক্রান্ত করেছে। চক্রান্ত কি? আবু জাহেলের চক্রান্ত হলো তার বাড়িতে উঠার রাস্তায় একটা গভীর গর্ত করে, যাকে ভিড়ে আবু জাহেল বলা হয়। আবু জাহেলের বাড়িতে তখন সবটা বাউন্ডারির ভিতরে বাথরুম পায়খানা প্রস্তাব। আবু জাহেলের বাড়িতে গেলে হাজির সাহেব যাদের পায়খানা করে না, তারাও বাথরুমে ঢুকে একটু ফুটাই আয়। আবু জাহেলের বাড়িতে একটু পায়খানা করার চেষ্টা। ওই আবু জাহেলের বাড়িতে কিছু জায়গা আছে ওয়ালের ভিতরে বাউন্ডারি দেওয়া, যারা পুরাতন মহল্লি হাজি সাহেবদেরকে যারা নিয়ে যায় তারা এই জায়গাটা আছে। আমাকে এক মুআল্লিম বললেন, খান সাহেব, আপনি কি জানেন যে গর্তের ভিতরে আবু জাহেল নবীকে ভালাইতে চাইছিলেন, সেই গর্তটা কোথায়? আমি বললাম, ভাই কিতাব ভাইছি, আমি তো জীবনে দেখছি। বলতে আসেন দেখেন। আমাকে দূর থেকেই দেখালেন ওয়ালের বাউন্ডারির ভিতরে একটা গাছ লাগানো, বললেন ওই গাছটার নিচেই সে ওয়াল। আবু জাহেল গর্ত করার পর নবীকে হত্যা করা হলো। আবু জাহেলের বাড়ি আর নবীর বাড়ি কিন্তু বেশি দূরে নয়, পাশাপাশি। আবু জাহেলের বাড়ি আর নবীর বাড়ি বেশি দূরে, পাশাপাশি। আবু জাহেলের বাড়িতে ওঠার রাস্তায় গভীর গর্ত করা এবং উপর দিয়ে এমন ভাবে এটা ঢাকছে, আগে থেকে যদি কেউ না দেখে থাকে তাহলে এখানে গর্ত আছে বিশ্বাসই হবে না। তবে যদি এই রাস্তা দিয়ে চলে যেতে চাপ দিতে পারবে না, পরে থাকে। আবু জাহেল গর্ত করার পরে একটা ঢাকনা দিয়ে এমন ভাবে ঢাকছে, কেউ চাইতে চাইলে গর্তের ভিতরে ভরবে, আর গর্ততে আছে পাহাড়ে দিলে কিনারে দিলে বুঝতে থাকে। এবং একটা চাদর গায়ে দিয়ে অসুস্থতার গন্ধে আবু জাহেল শুয়ে বসে।
আরেকজনকে বলছে যাও, আবু জেহেলকে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো আমি অসুস্থ, আমি একটু দেখতে চাই। আপনারা কি বলেন? আবু জেহেল নবীকে দেখতে চান, মারতে চান? হ্যাঁ, আবু জেহেল মুখ ফাটে গিয়ে বলো আমি অসুস্থ, তাকে দেখতে চাই। আসলে তো দেখতে চায় না, নবীকে হত্যা করতে চায়। আমার নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী তো রহমতে আম, রহমতের পিতারা। যে মাত্র শুনলেন আবু জেহেল অসুস্থ, নবীজি ভাবলেন সে যেহেতু অসুস্থ, এই অবস্থাটাকে ইমানের দাওয়াতটা দিয়ে দেখি। আবু জেহেল যদি আমার দাওয়াত গ্রহণ করে ফেলে তাহলে চিরদিনের জন্য জাহান্নামের গর্ত থেকে বেঁচে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল চাচ্ছে নবীকে হত্যা করতে, আর নবীজি চাচ্ছে আবু জেহেলকে গর্তের ভিতর থেকে উঠাই দিতে, জাহান্নামের গর্ত থেকে। ঠিক আজও দেখা যাচ্ছে এই উম্মতের মধ্যে কিছু আছে যারা চাচ্ছে উলামায়ে কেরামকে হয়রানি করতে, আর উলামায়ে কেরামের মাথার কান হয়ে ফেলে উলামায়ে কেরাম খেয়ে না খেয়ে এই উম্মতের ঈমান আমলের উপরে কোনো শর্তমান আসলে তাদের জীবনটাকে বাজি রেখে তারা এই উম্মতকে সেই শর্তমান থেকে রক্ষা করার চেষ্টা করে। কথা বলে আর একটু জোরে বলেন। কিন্তু কিছু নাস্তিকের মুরতাদ আছে যারা এই উম্মতকে উলামায়ে কেরামের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়, উলামায়ে কেরামের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায়। তারা এই জাতিকে বুঝাইতে চায়, উলামায়ে কেরামকে তাদের প্রতিপক্ষ বানাইতে চায়। হে ছাত্রদের মুসলমান, হে ভাইগার মুসলমান, হে সাওবাদের এলাকার মুসলমান, উলামায়ে কেরাম আপনাদের দুশমন না, উলামায়ে কেরাম আপনাদের প্রতিপক্ষ না, বরং উলামায়ে কেরাম হলো এই আঙ্গুলের মতো চলতে। হুজুর যে আঙ্গুল দেখাচ্ছে তো দরবার লাগার আঙ্গুল, যেটা দরবার লাগে, এটা আমাদের বাংলাদেশের দরবার লাগে। কিন্তু আরব কান্ট্রিতে আঙ্গুল দেখাইলে দরবার বাংলাদেশ দরবার লাগুক আর ভাঙুক, এই পাঁচটা আঙ্গুলের মাঝে আঙ্গুলের প্রয়োজন কম না বেশি? জোরে বলে এই চারটা আঙ্গুল যে কোনো একটা না থাকলে আপনি চলতে হবে, কিন্তু এটা যদি না থাকে কাটা চামচ, এটা না থাকলে উলামায়ে কেরাম আপনাদের দুশমন না, বরং উলামায়ে কেরাম হলো 32টা জাতির ছিপায় জিব্বার যে অবস্থা, এই জাতির কাছে উলামায়ে কেরামের সেই অবস্থা। আপনাদের দাঁতের গোড়ায় যদি কখনো খানা ঢুকে তাহলে সবচেয়ে বেশি ফেরাশন কে থাকে? কথা বলেন না, সবচেয়ে বেশি ফেরাশন কে থাকে? জিহ্বা। দাঁতের গোড়ায় যদি খানা ঢুকে ওই খানাকে বের করার জন্য জিহ্বা ধাক্কাইতে থাকে, ধাক্কাইতে থাকে। যতক্ষণ পর্যন্ত খানা বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জিহ্বা উত্তর নেয় না, জিহ্বা শান্তি পায় না। ঠিক তেমনি ভাবে এই উম্মতের ঈমান আমলের উপরে কোন খানা ঢুকলে ওই বর্তমান আর খানা থেকে ঈমান রক্ষার জন্য মুসলমানদের যতক্ষণ পর্যন্ত রক্ষা না করতে পারছে উলামায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে জীবন বাজি রেখে সেই অন্যায়ের মোকাবেলা করতেই থাকে, করতেই থাকে। অতএব উলামায়ে কেরামকে আমরা দুশমন মনে করব না? কথা বলেন, কথা বলেন। আমাদের ঈমান আমল আর ইসলামকে সঠিকভাবে পরিচালনার জন্য আমরা উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। অতএব উলামায়ে কেরামের সঙ্গে ছিলাম, উলামায়ে কেরামের সঙ্গে আছি, উলামায়ে কেরামের সঙ্গেই ভবিষ্যতে থাকবো। কারা কারা মাঝে হাত উড়ে দেখা। উলামায়ে কেরাম সবার মর্যাদা ইজ্জত সম্মান সমান না, সবার ভূমিকা সমান না,
সবাই যদি এক ভূমিকা পালন করে তাহলেও চলা সম্ভব না। আজকে তো আমাদের সমাজে কিছু আলেম আছে মসজিদে মিম্বরে বসলে সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, আপনি চাকরি ছেড়ে না। আর কিছু আলেম আছে ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, যেখানে যে অন্যায় হবে কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ হবে তার মোকাবেলায় বলিষ্ঠ কণ্ঠে ভূমিকা রেখেই যাচ্ছে, রেখেই যাবে। কিছু মানুষ আছে তাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য পাগল হয়ে গিয়েছে। কিছু মানুষ পাগল হয়ে গিয়েছে, তারা ভাবছে আল্লামা মামুনুল হকের কণ্ঠকে স্তব্ধ করলে বাংলার জমিনে মৌলবীরা ঠান্ডা হয়ে যাবে। আল্লামা সুরেশ বাবলুর কণ্ঠকে স্তব্ধ করলে বাংলার জমিনে মৌলবীরা ঠান্ডা হয়ে যাবে। না না, সেই আশা তোমাদের কোনদিন সফল হবে না। এক মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করবে, আল্লাহর জমিনে লক্ষ মামুনুল হক তৈরি হয়ে যাবে, লক্ষ মামুনুল হক তৈরি হয়ে যাবে। আবু জেহেল সে চাইতো নবীকে হত্যা করবেন, তার নবী তাকে জাহান্নামে পড়তে এক মামুনুল হকের ভাষণে সারা বাংলার মানুষ জাহান্নামের গর্ত থেকে বাঁচার উপায় পায়। না হয় অদূর ভবিষ্যতে বাংলার জমিনে মুসলমানদেরকে মূর্তি পূজার জন্য বাধ্য করা হতো। এই মূর্তি পূজার থেকে বাঁচার একটা পথ হয়ে গেছে। ভাস্কর নামে মূর্তি বাংলার জমিনে স্থাপন, আলহামদুলিল্লাহ। কি হয়ে গেছে? কি হয়তো সঙ্গে সঙ্গে নবীজি হুজরাত থেকে বের হয়ে গেলেন। নবীজি ভাবলেন এই অবস্থায় তাকে ইমানের দাওয়াতটা দিয়ে দেখি না, সে যদি আমার দাওয়াত গ্রহণ করে ফেলে তাহলে চিরদিনের জন্য জাহান্নামের কষ্ট থেকে বেঁচে যাবে। এই নিয়ে তো রাসূল বের হয়ে গেলেন। এখানে একটা মাসআলা আপনাদের জানা রাখার প্রয়োজন। ভাইয়েরা আমার, আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান আমাদের নবীকে মনে করে হাজির নাজির। আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান আমাদের নবীকে মনে করে আলিমুল গায়ব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আবু জেহেল গর্ত খনন করে দেখে রাখলো, নবীর কাছে সঙ্গ দিল, সে অসুস্থ বলে। নবী যদি হাজির নাজির হইতো, নবী যদি আলিমুল গায়ব হইতো, নবী কইতো এই তুই যে আইছো, তোর বাবা দি অসুস্থ, তোর বাম দিনে শুয়ে রয়েছে, রাস্তার মধ্যে গাঁথা করে তুই সাবার মা। কথা বলেন না? নবী যদি হাজির নাজির হইতো, কইতো তোর বাবা যে গাঁথা করছিল আমি এই সময় দাঁড়াই ছিলাম। তাহলে এটা বোঝা যায় আমার নবী আলিমুল গায়ব না, হাজির নাজির। কথা বলেন, হাজির নাজির, আলিমুল গায়ব। আল্লাহ রাসূল আবু জেহেলের গর্তের কিনারে গিয়া এত কাছে গেছে, আর একটা পাও তুললে ফালানি কাটা। নবী কাটা দেখছি? নবী না দেখলে আল্লাহ দেখে, আল্লাহ দেখি। আবু জেহেলের গর্তের কিনারে গিয়ে হাজির হয়ে গেলেন। সামনে দিকে পা বাইরে গর্তের ভিতরে পড়ে যাবেন, এমনি দেখা গেল আরশের মালিক মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যা আমার বন্ধুর কাছে দৌড়ে যা। আমার বন্ধু কদম ওঠানোর আগে আগে আমার বন্ধুকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দে, আর বলে দে আমার বন্ধু যেন সামনের দিকে আর না যা, কারণ আমার বন্ধু জানে না আবু জেহেল চক্রান্ত করে সামনে গভীর গর্ত খনন করে রেখেছে। যারে জিবরাইল যা আমার বন্ধুকে বলে যে আমার বন্ধু যেন হুজরার দিকে চলে যা। আল্লাহু আকবার। নবী কদম উঠানোর আগে আগে জিবরাইল নবীর খেদমতে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, হুজুর সামনে যাবেন না, সামনে বড় গভীর গর্ত খনন করে রেখে দিয়েছে, আপনাকে হত্যা করার জন্য চান, আপনি হুজরাই চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে আপনাকে বলে দেওয়ার জন্য। আল্লাহ নবী হুজরার দিকে চলে যাচ্ছে। আবু জেহেল যখন শুনলেন নবী আবু জেহেলের গর্তের কিনার দিকে চলে যাচ্ছে, আবু জেহেল চাদরটা টান দিয়ে উড়িয়ে ফেলে পিছন দিকে দৌড়ে আর ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীর সামনে চৌদিকে দৌড়ে ডাকে, দৌড়তে দৌড়তে যে গর্ত
খনন করেছিল নবীকে হত্যা করার জন্য। আল্লাহর কুদরত, সেই গর্তের ভিতরে আবু জেহেল নিজে পড়ে গিয়েছে। আমাদের দেশে একটা কথা আছে, করার জন্য হাত করলে নিজে হইরা, কথা বলেন না? আল্লাহু আকবার। এখন আপনার তো কাতা করছেন নবীকে মারবার লেগে, এখন আমাদের নিজে হয়ে গেছে। এখন নিজে করলে কাতা করলে ওটার কত ব্যবস্থা আছে, যত ব্যবস্থা সব ব্যবহার করছে, কিন্তু আমাদের উঠাইতে পারে না। উপরে যারা আছে চিন্তা করেন না, আপনি তো আমাদের নেতা, আপনার কাতা আর আমরা উপরে আমরা আরামে ঘুমাইতে যাবো, এই চিন্তা আপনার করেন না। আমরা আপনাকে উঠাইয়ে নিয়েই আমরা বাড়িতে যাবো। তা আমাদের তো কেন রইবা, তারা আমরা একটা বুদ্ধি করছি, লম্বা একটা রশি আমরা ছাড়তেছি, আপনি শক্ত করে ধরবেন, আমরা টান দিয়ে উঠাইলাম। কিতাবের মাঝে লেখছে, যেই পরিমাণে কাটা আসছি তার সে ডাবল পরিমাণ একটা লম্বা মোটা রশি আসছে। কথার কথা বুঝতে হলে মনে কিন্তু রশি চালা করে রাস্তা তো নাই, মাত্র কাটা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, ৫ শর্ট থাকলে কষ্ট বেশি তো না ৮ শর্ট থাকাটা কষ্ট বেশি? হ্যাঁ, যদি ৫ শর্ট থাকে তাহলে শর্ট রয়েছে লাভ হয় না। ৮ শর্ট থাকলে আবুদের পর তোরা চলে গেছে আদত আমি তো এখন আবুদের ধরবে লেগে লাভ পায়। এখন দেখা যায় লাভ দিল আদত, লাভ না দিল আদত। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। আবুদের গর্ত থেকে খালি হাল্লা দিতে ধরবে লেগে না দেখতেছে, উপর থেকে তারা না দেয় না, আদত উঠতে জোরে লাগাইতেছে, আইনা জোরে লাগাইছে আরো ৫ তখন শর্টটা এমন একটা থাকতো ভাইয়া, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায় এখনো শর্ট রয়েছে আঘাত। আর একটু জোরে বল না, আবুদের কাজ জোরে লাগাইছ না, উপর থেকে তারা কেন উঠবেন না? তাহলে জোরে লাগাইতে নিষেধ করেন যে, আমি কি নিষেধ যে করি যেগুলো জোরে লাগাইতেছ, আমি কিভাবে নিষেধ দিতে চাইতেছি। এক সময় এমন আইব তোরা আমার দেখবেন এই গর্ত আমার জন্য খবর হয়ে যায়। তারা বলে কেমনে উঠানি? আবুদের আমাকে যদি উঠাইতে চাও, তোমরা কিয়ামত পর্যন্ত উঠানো সম্ভব হবে না। আমাকে যদি উঠাইতে চাও, একমাত্র মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ছাড়া কেউ আমাকে উঠাইতে পারবে না। আরেকটু জোরে গান, আরেকটু জোরে কান্না। তোমরা এখন যাও মোহাম্মদের কাছে গিয়ে বলো আমি বিপদ আছি, আমার একটু সাহায্য। কি মনে করে গাতা বসছিল আপনার মারার লেগে, যে বসছিল ও গাতা চলে গেছে। এখন কিন্তু লোক পাঠা যাও খালুর বাপ হয়ে গিয়ে আমার খুলবা লেগে, খালুর বাপ করতে পারি উনি ঘর থেকে বাইরে ডাইরেক্ট মসজিদের কাটলা দিয়ে উজুখানা দিয়ে ভালো করে উজু কইরা মসজিদের ভিতর ঢুকিয়া 2 রাকাত নামাজ একবারে খুশু খুশুর সাথে হইয়া 2 হাত দিলে আল্লাহ আমার দুশ্মনটা কাপড় পচাবার একটা টাকা খেয়ে দাও। আমরা চরিত্র গেছে, আমাদের কি হয়ে গেছে?